কেন সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে? আমি কয়েকটা অর্ডিন্যান্সের নাম বলে শেষ করে দিচ্ছি। দেখেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ বাদ, দুর্নীতি দমন কমিশন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ বাদ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাদ, বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ, পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাদ, তথ্য অধিকার আইনের সেকশন 9 অ্যামেন্ড করে অধ্যাদেশ বাদ। এই সরকারে সে একটা অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ দিয়েছিল, সেখানে বলেছিল তথ্য অধিকার আইনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এই অধ্যাদেশটা বাদ করে দিয়েছে, প্রপোজ করেছে অধ্যাদেশ বাদ। সরকারি প্রতিষ্ঠান, পিএসসি, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট, সাংবিধানিক প্রতিষ্ঠান, চিফ কন্ট্রোলার, অডিটর জেনারেল, তারা তাদের অডিট রিপোর্ট যদি তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য প্রকাশ করে, সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ইলেকশনে জনগণ জানতে চায়। এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে।